রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিপক্ষ পালিত হলো। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে প্রিয়রঞ্জন দাসমুন্সি হলে উদযাপিত হলো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিপক্ষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অর্ণব সেন, দক্ষিণ দিনাজপুর কলেজের অধ্যক্ষ ডক্টর প্রণব ঘোষ, অধ্যাপক ভাস্কর ব্যানার্জি, ডক্টর পিনাকি চক্রবর্তী সহ অন্যান্যরা। অতিথি বরণ ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে এছাড়াও সমবেত বন্দে মাতরম সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে শ্যামাপ্রসাদের শিক্ষা, জাতীয়তাবাদ ও কর্মজীবন নিয়ে আলোচনা করেন বক্তারা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষাকর্মী ও পড়ুয়ারা উপস্থিত ছিলেন। তুমি মিশেছ মোর দেহের সনে, আমার প্রাণে মনে, তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাঁথা। আজকে কি প্রোগ্রাম চলছে? আপনারা জানেন নিশ্চয়ই আজকে হচ্ছে আমাদের ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী এবং আমরা ঠিক করেছি এবং পশ্চিমবঙ্গ সরকারেও এই ব্যাপারে সদিচ্ছা আছে যে আমরা এই আজকে থেকে পক্ষকাল ব্যাপী আমরা নানান অনুষ্ঠানের মাধ্যমে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে আমরা সম্মান, শ্রদ্ধার সঙ্গে, সম্মানের সঙ্গে স্মরণ করি। এই অবস্থায় আজকে আমাদের রায়গঞ্জ ইউনিভার্সিটিতে, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে আমাদের এই প্রোগ্রামের শুভ সূচনা হলো। এখন প্রোগ্রাম চলছে, আমাদের বক্তারা ভিতরে বক্তৃতা দিচ্ছেন এবং আজকে আমাদের যে মূল আকর্ষণ সেটা হচ্ছে আমাদের ইতিহাস বিভাগ যিনি আছেন প্রফেসর বাবুলাল বালা, তিনি আমাদের বলবেন শ্যামাপ্রসাদ মুখার্জির লাইফ অ্যান্ড ওয়ার্কস এই সম্বন্ধে, অর্থাৎ জীবন এবং কর্মশৈলী সম্বন্ধে বলবেন। এরপরে আমাদের বিভিন্ন দিনে আমাদের কুইজ কম্পিটিশন আছে, আমাদের এক্সটেম্পো আছে, আমাদের তাৎক্ষণিক বক্তৃতা এবং আরও নানান প্রোগ্রাম আছে। আমাদের বাইরে থেকে বেশ কিছু বিদগ্ধ বক্তা আসবেন এবং তাদের বক্তৃতা আমরা শুনবো এবং 6 জুলাই আমরা আমাদের পুরস্কার বিতরণী করবো। যারা যেসব ছাত্রছাত্রীরা এবং যেসব প্রতিযোগীবৃন্দ পুরস্কার পাবেন তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে 6 তারিখ। আপাতত এটাই প্রোগ্রাম এবং শুধু এই বছর নয়, এখন থেকে প্রতি বছর আমরা এক পক্ষকাল ধরে এই শ্যামাপ্রসাদ স্মৃতিপক্ষ বা ভারত কেশরী স্মৃতিপক্ষ আমরা উদযাপন করি। এই বছরে এটা প্রথম হলো, আগেই হওয়া উচিত ছিল। এটা ব্যাপারটা খুবই দুর্ভাগ্যজনক যে এতদিন আমরা সেভাবে শ্যামাপ্রসাদ মুখার্জিকে স্মরণ করতে পারিনি, কারণ তার জন্য হয়তো আমাদের সরকারি সদিচ্ছাও কিছুটা দায়ী, সদিচ্ছা ছিল না সেভাবে। কিন্তু এবার যখন আমরা সেটা পেয়েছি, এবার আমরা উৎসাহের সঙ্গে এবং সমস্ত ছাত্রছাত্রীরা উৎসাহের সঙ্গে উৎসবের মেজাজি, হ্যাঁ, সবাই এসে এইটা পালন করছে এই শ্যামাপ্রসাদ স্মৃতিপক্ষ।